একটু যেতে চাই স্যার লো ব্যাক পেইনে। অনেকেই দেখা যায় সারা রাত ঘুমাচ্ছে, হঠাৎ করে সকালে উঠতে গিয়ে কোমর ব্যথায় বিছানা থেকে নিচে নামতে পারছে না কিংবা তীব্র ব্যথা অনুভব করছে, এবং এই ব্যথাটির কারণে 3 দিন ধরে উনি একদমই হাঁটাচলা বন্ধ হয়ে গেছে এবং বারবারই হয় তার। সাময়িকভাবে ওষুধ খেয়ে কিছুটা রোধ করলেও আবার বারবারই হচ্ছে। তো এই ধরনের ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপি কি কোনো ভূমিকা রয়েছে? ফিজিওথেরাপির ভূমিকা এখন অপরিসীম। যেমন ধরেন লো ব্যাক পেইন বা কোমর ব্যথা, আমাদের ফিজিওথেরাপি বিজ্ঞানী এবং যারা খুব ভালো ক্লিনিশিয়ান ফিজিওথেরাপিতে, তারা বলছেন জীবনের কোনো না কোনো সময় আপনার কোমর ব্যথা বা মাজা ব্যথা হতেই পারে, বিশেষ করে অ্যাডাল্ট পিপল। এবং সারা বিশ্বে যারা এটা রিসার্চ করছে তারা বলছে 80% অফ দ্য পিপুল, 80% লোক সাফারিং ফ্রম লো ব্যাক পেইন। ওয়েল, তাহলে এত লোক কেন সাফার করে? আমরা সাধারণ মানুষ, ওনারা তো রিসার্চ করে বের করছেন, তাহলে আমরা একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি আমরা এত লোক কেন কোমর ব্যথা ভোগে। নিশ্চয়ই তাই। পোস্টার প্রবলেম, একই ধরনের সমস্যা। যেমন একটা বড় পোস্টার প্রবলেম আল্লাহ পাক আপনাকে কিভাবে সৃষ্টি করছে? আপনার কোমরে একটা কার্ভ দিয়ে দিচ্ছেন, যে কার্ভের নাম হলো লোডোটিক কার্ভ। আমরা যখন বসি তখন আমরা ব্যাক হলো থাকে না, ব্যাকের গর্ত থাকে না, ব্যাকে কি থাকে? রাউন্ডেড থাকে। তা আপনাকে তৈরি করা হয়েছে গর্ত করে, আপনি করবেন অপোজিট রাউন্ডেড, তাহলে আপনার ব্যথা হবে না, হবে কার?